এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ট্যাংরা বাঘাযতীন নাগরপাড়ার পর বাগুইয়াটি জগৎপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডে বাগুইয়াটির জগৎপুর নেতাজি পল্লীতে দুটি বিল্ডিং হেলে পড়ার ঘটনা দেখে মনে হচ্ছে একটি বিল্ডিং অপর বিল্ডিংয়ের গায়ে গা দিয়ে দাঁড়িয়েছে। সেই ঘটনার কথা জানাজানি হতেই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুকু মণ্ডল বাড়ি দুটির হেলে পড়ার ঘটনা জানিয়ে বিধাননগর পৌর নিগমে লিখিত অভিযোগ জানান। স্থানীয় বাসিন্দা সূত্রে মারফত খবর পাওয়া যায় যে পুকুর বুজিয়ে কয়েক ছটাক জমির ওপরে গড়ে উঠেছে বাড়িগুলি, আর সেগুলি কয়েক বছরের মধ্যেই একে অপরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে। বিপজ্জনকভাবে বাড়ির মালিক মিঠুন কর এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, জীবনহানি ঘটতে পারে এমন আশঙ্কা রয়েছে স্থানীয় কাউন্সিলরের। সেই মতোই তিনি বিধাননগর পৌর নিগমকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। হ্যাঁ, এই জায়গাটা সব পুকুর ছিল। পুকুর ছিল। আর এই বিল্ডিংয়ের অবস্থাটা কীরকম, এখন কী অবস্থায় রয়েছে? এটা হ্যাঁ, এমন অবস্থা বলতে কিনে ও তো বাড়ি করে বাস করছে। এই বিল্ডিংটা কী অবস্থা এখন? হেলে গেছে, ওই তো এখন তো হেলে গেছে বিল্ডিংটা। হেলে গেছে। হয়তো আমাদের গায়ে পড়বে। গায়ে পড়লে আমরাই আগে, হ্যাঁ। আমাদেরই আগে যাবে। এটা কি জানিয়েছিলেন কাউন্সিলরকে যে এই বিল্ডিং? সবাই জানে, সবাই জানে। সবাই জেনে শুনে এই কাজ করেছে। এই জমিটা তো বিক্রি হবে না, মানে হ্যাঁ। বলে না দালাল ফালাল আছে, অনেক রকম লোকজন আছে। পুকুরটার উপর ভরাট করে, পুকুরের উপর ভরাট করেছে এই জমি? পুকুর ছিল? পুকুর ছিল। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম কাজল রায়। হ্যাঁ, এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না। তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে। ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। ইমিডিয়েট কাজ আমি বলবো কর্পোরেশনকে, মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো এটা তো আর আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। আমি সাধারণ মানুষের সঙ্গে সবসময় পাশে আছি। মানুষের বিপদে সবসময় আমি তাদের পাশে আছি। আমি দেখব যাতে এই বিপদটা থেকে এড়িয়ে কীভাবে ঠিক করা যায়। ছোট ছোট জায়গা, জলাশয়ের ওপর এত বড় 3 তলা 4 তলা বাড়ি, এক কাটাও জমি নয়, কয়েক ছটাকের ওপর এত বড় বড় বাড়ি করেছে এবং পরস্পরের বিপজ্জনকভাবে, এই গার্ডেন রিচ থেকে ধরুন সমস্ত কিছু বিপজ্জনকভাবে বাড়ি হেলে পড়ছে, ভেঙে পড়ছে, প্রাণহানির শঙ্কা তো থেকেই যাচ্ছে আপনার। হ্যাঁ, অবশ্যই এটা যদি এরকম কোনো একটা অ্যাক্সিডেন্টলি কিছু হয়, নিশ্চয়ই বাড়িতে অনেক লোকজন আছে, হবে সেটা আমিও এখন ইনসিকিউর ফিল করছি। কারণ এরকম ব্যাপার একটা হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। তো আমি যত তাড়াতাড়ি পারি দেখছি আমি সেটা ঠিক করার ব্যবস্থা করছি। আর এরপর থেকে মানে কড়া পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না, বিল্ডিং করতে দিচ্ছি না। তো এরপর থেকে আরও একটু স্টেপ নিয়ে দেখতে হবে। এগুলো তো পার্সোনাল বাড়ি সবার। এবার এই পার্সোনাল বাড়িতে তো আমাদের কাউন্সিলরদের আপনারা জানেনই, সেরকম কোনো আমরা কোনো রকমই বাড়ি সংক্রান্ত ব্যাপারে আমাদের কোনো রকম কোনো কিছু থাকে না। তো আমি দেখব আরও একটু পদক্ষেপ নিয়ে আমি যাতে এরকম কাজ আর না হয় ওয়ার্ডে, সেটার অবশ্যই খেয়াল রাখবো। বিপজ্জনক বাড়ির বিরুদ্ধে। হ্যাঁ, বিপজ্জনক বাড়ি যেগুলো আছে সেগুলো দেখে বিরোধ করব। আর অবশ্যই আমি কর্পোরেশনের সঙ্গেই থাকবো। আমি চিঠি করে দিচ্ছি, আজকেই চিঠি করে আমি ইমিডিয়েট এটার একটা পদক্ষেপ নিচ্ছি। আপনার নাম? আমার নাম ঝুঙ্কু মণ্ডল, 23 নম্বর ওয়ার্ড, বিধাননগর কর্পোরেশন। নগর পৌর নিগমের বেশ কিছু দেখা যাচ্ছে হেলে পড়েছে বাড়ি, বিপজ্জনক বাড়ি, প্রাণ যাচ্ছে, ঝুঁকির বসবাস হচ্ছে, একে অপরের দিকে দোষারোপ করছেন। পূর্বতন কাউন্সিলর বলছে এটা আমার আমলে হয়নি, বর্তমান কাউন্সিলর বলছে এটা আমার আমলে হয়নি। 2 বছর ধরে আমি। এটা হলো তৃণমূলের বাংলা, এগিয়ে বাংলা। র্যাপিড আরবানাইজেশন ইজ আ রিয়ালিটি। এখানে বাসস্থানের প্রয়োজন আছে, কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর 5 তলা বাড়ি যেখানে হয় না সেখানে 8 তলা বাড়ির পারমিশন দিচ্ছে। সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা। এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন কিভাবে লুট চলেছে। এ তো যে কোনো দিন কোনো ভূমিকম্প হলে সর্বনাশ হয়ে যাবে। বোর করে নিচের থেকে জল তুলছে, জলস্তর নামছে, বহু ধরনের সমস্যা তৈরি করেছে। তো টাকা দিলে যেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, 5 তলা বাড়ির যেখানে পারমিশন হয় না, কাউন্সিলর নিজে একটা ফ্লোর নিয়ে নিচ্ছে। বিধাননগর কর্পোরেশন থেকে একটা
নির্মাণ হচ্ছে পুকুর বুঝিয়ে, অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে। বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে জানিয়েছে যে বেআইনি নির্মাণ। পুলিশ অর্ডার কমপ্লাই করতে পারছে না, তার কারণ হলো কাউন্সিলর। এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক, সব বনেদি বড় লোক, আর আমরা বনেদি ভিকিরি। এক একজন কাউন্সিলর হকারের কাজ করতেন, এখন লাগিয়ে ফেলেছে ক্যাপসুল লিফট, ওটা দমদম জুড়েই কাজ চলেছে। সৌগতবাবু দেখতে পাচ্ছেন না, এ ব্যাপারে ওনার বিবেকটা জাগে না একটুখানি? দলের বিবেক হয়েছেন তো উনি, জীবন সায়নে এসে এতগুলো মানুষের সর্বনাশ করছে, ওনার থেকে তো সমাজ কিছু প্রত্যাশা করে।